প্রিয় বন্ধুরা, টাকা টাকা পৃথিবীতে এমন একটি সম্পদ যা যার নাই সেই বোঝে যে এর মূল্য কত। এই পৃথিবীতে যার টাকা আছে তার সব আছে। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি তার পরিবারের মা বাবার সবচাইতে আদরের সন্তান। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি তার পরিবারের তার স্ত্রীর সবচাইতে সেরা স্বামী। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি তার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির সবচাইতে আদরের জামাই। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি তার শালাশালের সবচাইতে প্রিয় দুলাভাই। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি হলেন সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি হলেন এই সমাজের সবচাইতে জ্ঞানী ব্যক্তি। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি হলেন সবচাইতে প্রভাবশালী ও ক্ষমতাশীল ব্যক্তি। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি হলেন সবচাইতে সবার জনদরদি এবং মানব সমাজসেবক। এই পৃথিবীতে যার টাকা আছে তিনি হলেন সবার সেরা। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, টাকা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই টাকাকে অপচয় না করে টাকাকে ধরে রাখতে চেষ্টা করুন, টাকাকে অর্জন করতে চেষ্টা করুন, টাকা দিয়ে টাকা বানাতে চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন উপায় বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন টাকার অপচয় করে থাকে। টাকাকে যে মূল্যায়ন করে তার কাছেই টাকা ধরা দেয়, আর টাকাকে যে অপচয় করে, যে অবহেলা করে, অবজ্ঞা করে, সেই টাকার যে অভাব সেই অভাবটা বুঝতে পারে, আর সে সবসময় অভাবী হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকার পিছনে এই পৃথিবীতে টাকার পিছনে ছুটে কেউ টাকাকে অর্জন করতে পারেনি, টাকাকে আয় করতে পারেনি। যারা কাজের পিছনে ছুটেছে, যারা সময়কে মূল্যায়ন করছে, কাজকে ভালোবেসেছে এবং নিজেকে গুরুত্ব দিয়েছে, তারাই তাদের কাছেই টাকা ধরা দিয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকার পিছনে ছুটে কখনো টাকাকে ধরা যায় না। টাকাকে পেতে হলে টাকা অর্জনের কাজ করতে হয়। টাকাকে পেতে হলে আপনার বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করতে হবে। আপনাকে টাকা যাতে খুঁজে নেয় সেই উপায় বের করে নিতে হবে। সেই নতুন নতুন কৌশল, নতুন বুদ্ধি, নতুন উদ্যোক্তা, নতুন আয়ের পথ বের করে তুলতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকা এমন একটি জিনিস যা মানুষ কখনো সহজে উপলব্ধি করতে পারে না। যখন আপনার কাছে টাকা থাকবে না তখনই আপনি বুঝতে পারবেন যে টাকা কি মূল্যবান। এই পৃথিবীতে একটি খালি পকেট, একটি ক্ষুধার্ত পেট মানুষকে যে শিক্ষা দেয় তা কখনো কোনো বইয়ের পাতা থেকেও মানুষ সেই শিক্ষা অর্জন করতে পারে না। তাই এই বাস্তবকে চিনতে হলে টাকাকে চিনতে হবে। বাস্তবকে বুঝতে হলে, বাস্তবকে আপনার যদি উপলব্ধি করতে হয় তো অবশ্যই টাকাকে আগে আপনার ভালোবাসতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা হাজারো অসহায়, হতদরিদ্র, গরিব, ভবঘুরে, নিরুপায়, নিরুৎসাহিত, নির্যাতিত মানুষ দেখেছি, যারা দুমুঠো ভাত খেতে পারে না, যারা এই শীতের দিনেও শীতের পোশাক পরতে পারছে না, যারা পায়ে জুতা তামাক পরতে পারছে না। একটি কথা বলা চলে ভাব সম্প্রসারণে, যে কথা ছিল না জুতা চরণ যুগলে। এক ব্যক্তির দুটো জুতা নাই, তাই সে নিজেকে সবচাইতে দুঃখী মনে করছিল। কিন্তু সে একদিন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে যে এক ব্যক্তির দুটো পাই নেই। তখন সে মনে করলো যে আমার সে তো পৃথিবীতে বড় দুঃখী আছে, আমার তো পা আছে, আমি হেঁটে আসতে পারছি, কিন্তু এই ব্যক্তির তো দেখছি জুতাই নেই, এই দুটো পাই নেই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই এই পৃথিবীতে অভাবী মানুষের শেষ নেই, এই পৃথিবীতে দুঃখী মানুষের শেষ নেই, এই পৃথিবীতে
অভাবী দুঃখী একটাই মাত্র কারণ, সেটি হচ্ছে তার যার টাকা নাই সেই অভাবী, যার টাকা নাই সেই দুঃখী, যার টাকা নাই সেই বড় অসহায়। তাই সময় থাকতে টাকাকে মূল্যায়ন করুন, টাকাকে অর্জন করতে চিনুন, টাকাকে ভালোবাসতে চিনুন, ভালোবাসতে শিখুন, টাকাকে ধরে রাখতে শিখুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকা সকলের জীবনে কম বেশি ধরা দেয়, টাকা সকলের জীবনে কম বেশি আসে। কেউ ধরে রাখতে পারে, কেউ টাকা দিয়ে টাকা অর্জন করতে পারে, কেউ টাকাকে ভালোবেসে আগলে রাখতে পারে, আর কেউ বিভিন্নভাবে অপচয় করে, বিভিন্ন আজে বাজে টাকাকে অপব্যবহার করে উড়িয়ে দিয়ে থাকে। টাকা এই পৃথিবীতে সবচাইতে স্বার্থপর হলো টাকা। কারণ টাকা যার যার হাতে যায়, যার পকেটে যায়, তার গানই গায়। আজকে একটি টাকা আপনার কাছে আছে, আজকে একটি 1000 টাকার নোট আপনার কাছে আছে, আগামীকালকে বা 1 মিনিট পরে সেই টাকাটি যখন আপনি কোনো দোকানদারকে দিয়ে দেবেন বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেবেন, দেখবেন যে সেই টাকাটি তার হয়ে যাবে। তাই টাকা হলো পৃথিবীর সবচাইতে স্বার্থপর একটি জিনিস। তাই সময়কে ব্যবহার করে টাকাকে চিনতে চেষ্টা করুন, টাকাকে কাজে লাগাতে চেষ্টা করুন, টাকা দিয়ে টাকা উপার্জন করতে চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, টাকা টাকা বড় দাম, মিছে মরে কাম। টাকাকে যে চিনে সেই হয় এই পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তি। আমরা দেখেছি এই পৃথিবীতে তারাই সফল, তারাই নিজেকে সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করছে যারা টাকাকে উপার্জন করতে পেরেছে। এই পৃথিবীতে প্রতি বছর গণনা করা হয় সবচেয়ে সম্পদশালী ব্যক্তি কে। এই বাংলাদেশে, আমাদের দেশে সবচাইতে বেশি গণনা করা হয় এই দেশের সবচাইতে ধনী ব্যক্তিকে। সমাজে সবচাইতে গণনা করা হয় এই সমাজে সবচাইতে সম্পদশালী ব্যক্তিকে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই টাকাকে ভালোবাসুন, টাকাকে ধরে রাখুন, টাকাকে চিনতে চেষ্টা করুন এবং টাকাকে সঞ্চয় করতে চেষ্টা করুন। টাকা অপচয় থেকে নিজেকে রোধ করুন, নিজেকে সরিয়ে রাখুন, নিজেকে সতর্ক রাখুন এবং সচেতন থাকুন। এবং সব সময় টাকা উপার্জনের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করুন, নতুন নতুন চিন্তা, নতুন নতুন ভাবনা নিয়ে নিজেকে এগিয়ে চলুন। দেখবেন টাকা দিয়ে টাকা উপার্জন করতে পারবেন, টাকাকে ধরে রাখতে পারবেন। কখনো কোনো সম্পদশালী ব্যক্তি, আপনি যতই বড় অর্থনীতিবিদ হন না কেন, যত সম্পদের মালিক হন না কেন, আপনি যদি টাকা দিয়ে টাকা উপার্জন করতে না চেষ্টা করেন, তাহলে কখনোই আপনি আপনার সম্পদ ধরে রাখতে পারবেন না। কারণ আপনি বেঁচে থাকতে হলে আপনার টাকা খরচ করতেই হবে, অপচয় করতেই হবে। তাই টাকা দিয়ে টাকা আয় করতে চেষ্টা করুন, আপনার নিজে উদ্যোক্তা হতে চেষ্টা করুন, একটি ব্যবসা থেকে আরেকটি ব্যবসা, নতুন ব্যবসা তৈরি করতে চেষ্টা করুন, একটি আয়ের পথ থেকে অন্য আরেকটি আয়ের পথ তৈরি করতে চেষ্টা করুন। তাহলেই আপনার টাকাকে ধরে রাখতে পারবেন, টাকাকে আপনার কাছে আনতে পারবেন, আপনি নিজেকে একজন সম্পদশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, নিজেকে সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই টাকাকে চিনুন, টাকাকে জানুন, টাকাকে ভালোবাসুন, টাকাকে সঞ্চয় করুন, টাকাকে ধরে রাখুন।